শুভ ষষ্ঠী সবাইকে। আশা করি ষষ্ঠীটা সবার খুব ভালো কেটেছে। প্রার্থনা করি সবার ষষ্ঠী যেন থাকে দুধে ভাতে। আজ আমার আর রূপুর ষষ্ঠী শুরু হলো সিনেমা দেখে। আমরা গেছিলাম টালিগঞ্জের রাধা স্টুডিওতে। গেট দিয়ে ঢুকেই বাহাতে পড়বে টিকিট কাউন্টার আর ফুড কোর্ট। এখন এখানে 3টে সিনেমা চলছে। দুপুর 1টায় চলছে কাছের মানুষ, 3:45-এ চলছে বৌদির ক্যান্টিন, আর 6টায় চলছে কর্ণসুবর্ণের গুপ্তধন। ঢোকার মুখে দেখতেই পাচ্ছেন এন্ট্রান্সটা খুব সুন্দর করে সাজানো, মাটিতে আলপনা আঁকা, দুধারে বেঞ্চ পাতা এবং দুধারে অনেক কাপলরা বসে আছে, যারা সিনেমা দেখতে এসেছে বা যারা সিনেমা দেখতে আসেও নি। বসে অনেকে রেস্ট করছে, গল্প করছে। বলতে পারেন একরকম নন্দনের মতনই এটা সাজানো হয়েছে। জায়গাটা যেহেতু ছোট, নন্দনের মতন অতটা বড় নয়, সেই জন্য এটাকে মিনি নন্দন বলা হয়। আর এটা হলো হলে ঢোকার এন্ট্রান্স। একমাত্র এখানে আপনি 30 টাকায় সব টিকিট 30 টাকায় এসিতে বসে দেখতে পারবেন। আর রূপুও দেখছেন ছাতা নিয়ে আজকেও বেরিয়ে পড়েছে, কারণ আজকে একটু মেঘলাই আছে, রোদ্দুর নেই, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আমরাও খানিকক্ষণ এখানে বেশিক্ষণ মানে বসতে পারিনি, বাইরেটা এতে ওদিক ঘুরলাম, রূপু একটু বসলো। তারপর আমরা ভাবছিলাম কি টিকিট কাটবো, একটা টিকিট কাটা উচিত, ফুড স্টলে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা বৌদির ক্যান্টিনের টিকিট ফাইনালি পেলাম, আর কোনো টিকিট পাইনি। 30 টাকা দিয়ে 2টো টিকিট কাটলাম আর হলে ঢুকে গেলাম। এবার হলো আমার ফেভারিট হিরো পরমব্রত চট্টোপাধ্যায়। একে দেখলে কেন জানি না আমি পাগল হয়ে যাই, খুব ভালো লাগে আমার পরমব্রতকে। আমার ক্লাস 9 থেকে আমি ওর মানে বলতে পারেন আমার ক্রাশ আর কি। আমি সামনে কয়েকবার দেখেছি, আর যতবারই পোস্টার দেখি, হলে দেখি, সিনেমাতে দেখি, পাগল হয়ে যাই। মানে কেন জানি না, খুব ভালো লাগে আর কি। মিষ্টি লাগছে দেখুন, আর সিনেমাটা অবশ্যই দেখুন, কারণ সবাই ভাবছেন অন্যগুলো দেখবেন, এটাও একটু দেখে আসুন।